আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত পর্বে গুরু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সম্পূর্ণ প্রসেসটি নিয়ে আলোচনা করেছিলাম এবং একটি গুরু অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। আজকে কিন্তু আমরা এখান থেকে গুরু অ্যাকাউন্টটি প্রোফাইল 100% করব। সেক্ষেত্রে দেখেন এখানে আছে ভিউ প্রোফাইল, মেম্বারশিপ। এখান থেকে কিন্তু আমরা একটি ফটো এখানে অ্যাড করে দিতে পারি। সেখান থেকে কিন্তু আমি একটি ফটো অ্যাড করে দিতে চাচ্ছি। দেখেন যে এখানে কিন্তু ফটো অ্যাড করা নাই। আমি যদি এটার উপর ক্লিক করে একটি ফটো অ্যাড করে দিতে চাই তাহলে কেমন হয়? হ্যাঁ, অবশ্যই সেক্ষেত্রে ভালো হয়। তবে আমরা কিন্তু এখান থেকে প্রোফাইলে ঢুকে গেছি, এটা হচ্ছে ওভারভিউতে আছি। তারপর এখানে রয়েছে পোর্টফোলিও কিন্তু আপনাদেরকে নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তারপর হচ্ছে ফিডব্যাক, তারপর এখান থেকে যেটা আছে স্কিল, আমার যে স্কিলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারি। আচ্ছা, যাই হোক, আমরা এখান থেকে আমরা টোটালি এডিট অ্যাকাউন্ট আছে, এডিট প্রোফাইল, মাই বিট, মেম্বারশিপ, তারপর আছে ম্যানেজ ক্যাশ অ্যাকাউন্ট, তারপর আছে ম্যানেজ টিম, তারপর হেল্প, তারপর লগ আউট। আমরা কিন্তু লগ আউট করেও রাখতে পারবো। আমরা কিন্তু সবসময় ওটা লগ আউট করে রাখার চেষ্টা করব। এখান থেকে আমরা এখানে সরাসরি চলে যাচ্ছি এডিট অ্যাকাউন্ট। এডিট অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর দেখেন যে আমাদেরকে কিন্তু অ্যাকাউন্ট এডিট, এই যে আমরা এখানে কিন্তু আমাদের নাম এডিট করতে পারবো, নেম এডিট করতে পারবো। তারপর এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটাও কিন্তু এডিট করতে পারবো, ফোন নাম্বার যেটা দিয়েছিলাম সেটা কিন্তু এডিট করতে পারবো। তাছাড়া আমাদের যে লোকেশন, অর্থাৎ আমাদের যে অ্যাড্রেসগুলো দেওয়া ছিল সেটি কিন্তু এখান থেকে এডিট করে দিতে পারবো। তারপর আছে এখানে আপনি ইনস্ট্যান্ট মেসেজিং, এখানে আপনি ইনস্ট্যান্ট মেসেজিং করার জন্য আপনি স্কাইপি ব্যবহার করতে পারেন। স্কাইপি নিয়ে আমরা একটি টিউটোরিয়াল দিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে, এখান থেকে আপনারা দেখে স্কাইপির বিষয়টা আলোচনা করা হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। ইমেল, তারপর আইডি ভেরিফিকেশন, ইউজার নেম, পাসওয়ার্ড। এখানে কি যে ইউজার নেম যেটা দেওয়া ছিল সেটি কিন্তু আমার নাম যেটা দেওয়া ছিল অ্যাকচুয়ালি। পাসওয়ার্ড আপনি এখান থেকে এগুলো সেট আপ করে নিতে পারবেন। তারপর এটা হচ্ছে মূলত এই সিস্টেমটি। আমরা এখান থেকে কিন্তু এডিট প্রোফাইলে গিয়েছিলাম, এখন যাব এডিট অ্যাকাউন্ট। আমরা কিন্তু এডিট অ্যাকাউন্টে যাচ্ছি এখন। আমরা এডিট অ্যাকাউন্ট, সরি, আমরা গত পর্বে কি হ্যাঁ, এডিট অ্যাকাউন্টেই তো ছিলাম। আমরা এখন যাচ্ছি এডিট, সরি, এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে যাব। এই যে দেখেন এখানে কিন্তু আমরা এডিট প্রোফাইলে চলে আসছি। এখান থেকে কিন্তু আমরা একটি প্রোফাইল পিকচার চয়েস করে দিতে পারবো। সেক্ষেত্রে কিন্তু এখান থেকে জাস্ট আমি একটি প্রোফাইল পিকচার চেক করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফটো থেকে পার্সোনালি কিছু ফটো রয়েছে, সেগুলো থেকে যে কোনো একটি ফটো কিন্তু আমি এখান থেকে, ধরুন আমি এই ফটোটাই অ্যাড করে দিয়েছি। সেখান থেকে কিন্তু আমরা এটাকে একটু বড়, সবগুলো পাশে একটু বড় করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। যাই হোক, এটা সম্পূর্ণ অংশটা নিচে না, সেই ক্ষেত্রে হ্যাঁ, আমরা যেটাকে একটু দেখতে স্মার্ট মনে হয় ঠিক একইভাবে এই প্রোফাইলটা কিন্তু আমরা এইভাবে সেট আপ করে নেব। আমি এটাকে আরেকটু নিচু করে দিচ্ছি। হ্যাঁ, তারপর এখানে আমরা ফিনিশের উপর ক্লিক করে দিলাম। তারপর কিন্তু দেখেন যে আমাদের প্রোফাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনি আপনার মতো করে এটা কভার সেট আপ করে দিতে পারবেন। তবে কভারটার জন্য আপনার এখানে দেওয়া আছে 1920 এবং 1080 পিক্সেলের হতে হবে। তারপর এখান থেকে আপনার একটা কভার আপনারা তৈরি করে তারপর করবেন। কভার তৈরি করার জন্য আপনারা ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি যে ভার্সনটা আছে সেটা ব্যবহার করে এটা কভার তৈরি করতে পারেন। যাই হোক, তারপর হচ্ছে এখানে কিন্তু আমরা একটি ওয়েবসাইটও অ্যাড করে দিতে পারবো। এখন যে বিষয়টা হচ্ছে যে অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড কোম্পানি, আপনি কিন্তু একজন পার্সন যিনি গুরুতে কাজ করবেন। এখন আপনি যে গুরুতে কাজ করবেন, আপনার কি কোম্পানি রয়েছে না আপনি একা পার্সোনালি করবেন, সেই জন্য আপনি কিন্তু এখান থেকে অ্যান ইন্ডিভিজুয়াল দিয়ে আছে, এটা সিলেকশন করা আছে অলরেডি, এটার আপনার প্রয়োজন নেই। এখন বিষয় হচ্ছে যে এখানে ট্যাগলাইন, বায়ো, তারপর হচ্ছে এখানে ওয়ার্ক টিম, এগুলো। এখন এখানে বিষয়, আপনি যদি ফেসবুক মার্কেটার হন বা ডিজিটাল মার্কেটার হন তাহলে আপনি এখানে লিখে দিবেন ডিজিটাল মার্কেটার। তারপর আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে আপনাকে এখানে কিন্তু ট্যাগলাইন লিখতে হবে, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার। আর আপনি যদি একজন ভালো বা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার হয়ে থাকেন তাহলে লিখতে হবে আই এম এ প্রফেশনাল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপার। আর তারপরে এখান থেকে লিখতে পারেন আপনার ডিটেলসটা একটু লিখতে পারেন। এখানে 2000 ক্যারেক্টারের ভিতরে কিন্তু আপনাকে ডিটেলসটা লিখতে হবে। এবং এখানে যে ট্যাগ লাইনটা অর্থাৎ হেডলাইন,
এটাও কিন্তু আপনাকে 190 ক্যারেক্টারের ভিতরে লিখতে হবে। তারপর হচ্ছে আপনি কত ঘন্টা কাজ করতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু এখানে আপনাকে অবশ্যই 2000 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। তারপর আপনি সেভ করবেন। তারপর যদি চান আপনি এখান থেকে আপনার পোর্টফোলিও অ্যাড করতে, তাহলে এটা করে নিতে পারেন। আমি এখান থেকে আমার ট্যাগলাইনটা এখন লিখে নিচ্ছি, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ডিজিটাল মার্কেটার। যেমন এখানে যেটা দেওয়া আছে, হোয়াট ইজ ট্যাগলাইন ইউর মিশন এন্ড ইউর ফ্রেন্ডস অ্যান্ড সেট ইউর ব্র্যান্ড। যেমন আমি এখান থেকে লিখে দিচ্ছি এটা, সরি, প্রফেশনাল বানান তো প্রবলেম ছিল। আই এম এ না, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ডিজিটাল মার্কেটার। অ্যান্ড আপনারা কিন্তু অ্যান্ড এইভাবে দিবেন যারা একাধিক বিষয়ে অভিজ্ঞ। অ্যান্ড ডিজিটাল মার্কেটার। দেখতে পাচ্ছেন আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ডিজিটাল মার্কেটার। এখানে কিন্তু একটু স্পেস ব্যবহার করা দরকার ছিল, ডিজিটাল অ্যান্ড মার্কেটার। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের আরও 135 ক্যারেক্টার বাকি রয়েছে। তারপর কিন্তু আপনি এখান থেকে আপনার মতো বায়ো, অর্থাৎ আপনি যেগুলো মানে আপনার রিলেটেড যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু লিখে দিতে পারবেন। সো এই ক্ষেত্রে আমি এখন যেটা লিখে দিচ্ছি, টেল ইউ স্টোরি অ্যান্ড ইনক্লুড দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স ভ্যালু, অর্থাৎ আপনি আপনার মতো করে এখানে লিখে দিবেন। সেই বিষয়টা কিন্তু এখন আপনি আপনাকে দেখাতে চাচ্ছি না, সেখানে আপনি আপনার মতো লিখে দিবেন। আমি জাস্ট একটু স্যাম্পল বলে দিচ্ছি। যেমন সেটার জন্য আপনাকে আমি যেটা দেখাতে যাচ্ছি এখন, যাই হোক, ওকে, অল দ্য রাইট। আমরা নামাজের আজানের জন্য একটু অপেক্ষা করেছিলাম। এখানে এখন কিন্তু আমরা এখান থেকে আমাদের বায়ু ডাটা সম্পর্কে, আমাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু লিখতে হবে। তো এখানটায় আমি কিছু কপি করে রেখেছিলাম তৈরি করে, এগুলো কিন্তু আপনি আপনার মতো সুন্দর করে সাজাবেন, সাজিয়ে তারপর লিখে নেবেন। আমি এখান থেকে কিন্তু জাস্ট আমি আমার অভিজ্ঞতার সাথে একটু লিখে নিচ্ছি সেখানে। তারপর এখানে কিন্তু আপনি আপনার পেমেন্ট কেমনে নিতে চাচ্ছেন, আপনি কতটুকু সময় কাজ করবেন সেগুলো কিন্তু এখানে লিখে দিবেন। এখানে কিন্তু আমি অলরেডি সাজিয়ে রেখেছিলাম বেশ কয়েকটা বিষয়, সেগুলো কিন্তু এখান থেকে কপি করে আমি পেস্ট করছি। এগুলো অবশ্যই আপনি আপনার মতো সাজিয়ে সুন্দর করে লিখে নেবেন। দেখেন এখানে কিন্তু আমার মোটামুটি প্রোফাইলটা তৈরি করা হয়ে গিয়েছে অলরেডি। আমি এখান থেকে কিন্তু সেভ করে নিতে পারতেছি, এটা কিন্তু সেভ করে নিলাম। তো আমাদের কিন্তু মোটামুটি এটা সেভ করা হয়ে গিয়েছে অলরেডি। হ্যাঁ, আমরা কিন্তু সেভ করে ফেলেছি। জাস্ট আমি আবারও সেভ করে নিচ্ছি দেখানোর সুবিধার্থে। তারপর আপনি এখান থেকে কিন্তু আপনার একটা ফাইল বা আপনি এখানে ভিডিও কিন্তু একটা অ্যাড করে দিতে পারবেন আপনার এক্সপিরিয়েন্সের, এবং এখান থেকে কিন্তু আপনি একটি ফাইল অ্যাটাচ করে দিতে পারেন আপনি আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স থেকে। তো আমি এটা এখানে কি দেওয়া আছে, অ্যাডোবি ফ্ল্যাশ ভার্সন 10 or highlights accounts friend, click here to free or Adobe Flash Insight and install। যদি আপনার এটা ইনস্টল থাকে সেক্ষেত্রে ভালো, নাইলে ক্লিক করে এটাকে অবশ্যই ইনস্টল করে নিতে হবে। অ্যাডোবি ফ্ল্যাশ ভার্সন 10 হাই এনেবল অ্যাটাচ ফাইল, অর্থাৎ হাই কোয়ালিটির অ্যাটাচ ফাইল যদি আপনি এখানে পাবলিশ করাতে চাইলে অবশ্যই আপনাকে এটা অ্যাটাচ করে নিতে হবে। যাই হোক, আমরা এই পর্বে মূলত আমাদের যে অ্যাবাউট, অর্থাৎ এডিট করার যে বিষয়টা, সেটা কিন্তু আমরা প্রোফাইলটাকে টোটালি তৈরি করে নিয়েছি, অর্থাৎ এডিট করে নিয়েছি। তারপর এখন আমরা যে বিষয়টা দেখব, এখানে আছে সার্ভিসেস। এই যে দেখেন আমরা কিন্তু সার্ভিসে চলে আসছি, কিন্তু আমরা যদি এখন প্রোফাইলে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মেড করা, অর্থাৎ তৈরি করা প্রোফাইলটা কিন্তু দেখতে পাবো। এখানে কিন্তু সার্ভিস এবং এডিট প্রোফাইল দুটাই দেওয়া আছে। যে দেখেন আমরা কিছুক্ষণ আগে প্রোফাইলটা কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি এবং এটা কিন্তু সেভ হয়ে গেছে। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখেন এটার সামনে আমরা যে বোল্ড সিস্টেমগুলো দিয়েছিলাম, যেগুলো কোনো প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে এরকম আসছে। আমরা এগুলো দেব না, আমরা এখান থেকে এই যে এগুলো যেগুলো আছে বোল্ডিং সিস্টেমগুলো, সেগুলো কিন্তু আমরা এখান থেকে এগুলো একটু উঠিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখান থেকে কিন্তু
আমরা এখান থেকে কিন্তু এই যে এগুলো উঠিয়ে দিচ্ছি সবগুলো, ফেসবুক, তারপর বুক মার্কিং এর পূর্বের যে বিষয়গুলো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যা আমাদের সামনে কিন্তু এই যে এগুলো দেয়া ছিল, এগুলো অত্যন্ত এগুলো যেমন এখানে কিছু ভুল যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভুলগুলো আপনাকে অবশ্যই তারা এখান থেকে সাজেস্ট করা হচ্ছে আর কি। যাই হোক, আমরা এখানেও যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু গ্রামারলির মাধ্যমে আমরা এই ভুলগুলো অলরেডি সংশোধন করে নিতে পারতেছি। যাদের গ্রামারলি সফটওয়্যারটি ইনস্টল করা নেই তারা কিন্তু গ্রামারলি সফটওয়্যারটি অলরেডি ইনস্টল করে নেবেন, অর্থাৎ অনলাইনে গুগল ক্রোমে কিন্তু করা যায়, সেখান থেকে করে নেবেন। আর আমি সবাইকে সাজেস্ট করি অন্তত গুগল ক্রোমের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করার চেষ্টা করবেন। যাই হোক, আমাদের কিন্তু এটা এখন সেভে ক্লিক করে দিই। হ্যাঁ, সেভ কিন্তু হয়ে গেছে, আমরা দুইবার সেভে ক্লিক করে দিয়েছি। তারপর এখান থেকে যেটা রয়েছে সার্ভিসেসের মধ্যে ক্লিক করে কিন্তু আমরা আমাদের সার্ভিসেস অর্থাৎ সার্ভিসটি কিন্তু, হ্যাঁ, এখানে আমরা কি কি দিচ্ছি যেমন এডিট সার্ভিসেস, আপনার সার্ভিসগুলো অর্থাৎ আপনি কি কি যেমন এমপ্লয়ি ক্যান ফাইন্ড বিকজ নো অ্যাক্টিভিটিস অ্যাট ইউর ফার্স্ট সার্ভিস নাও, কি এই সার্ভিসের মধ্যেও কিন্তু আপনি এই যে আপনার এই যে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল বা আপনি এইখানে অর্থাৎ আপনার এডিট প্রোফাইলে যে ইনফরমেশনগুলো দেওয়া ছিল এগুলো দিতে পারেন ভাইউ, অর্থাৎ আপনি আপনার সম্পর্কে এই যে যেগুলো দিয়ে দেওয়া ছিল এগুলো আপনি দিয়ে দিতে পারেন, জাস্ট একটু মডিফাই করে দিবেন। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য জাস্ট এটা করতেছি আর কি। তো সার্ভিসেসের মধ্যে আপনি এটা করে দিতে পারেন, যেমন আপনি সার্ভিস দিতে পারেন এই যে এ রিলেটেড এড ইউর ফার্স্ট সার্ভিস নাও, কী কী আপনি সার্ভিস দিবেন। এই যে টাইটেল ডিসক্রিপশনে, অর্থাৎ আপনি এই যে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন যেটা দেওয়া আছে এখান থেকে কিন্তু আপনি এই যে ডিসক্রিপশনে কিন্তু এখানে এইগুলো দিয়ে দিতে পারতেছেন, অর্থাৎ আপনার সার্ভিসগুলো। তারপর হচ্ছে আপনার টাইটেল, যেটা টাইটেল দেওয়া ছিল আমরা যেটা দিয়েছিলাম, এই যে দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সগুলো এখানে অলরেডি নিয়ে নিচ্ছে। আমরা কিন্তু এখানে যে টাইটেলটা দিয়েছিলাম আই অ্যাম প্রফেশনাল ফ্রিল্যান্সার অ্যান্ড আই অ্যাম গ্রাফিক ডিজাইনার, প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ডিজিটাল মার্কেটার, এটা দিতে পারেন। আই অ্যাম প্রফেশনাল প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ডিজিটাল মার্কেটার, এটা আপনিও দিয়ে দিতে পারেন। অ্যান্ড ডিজিটাল মার্কেটার আপনি কিন্তু আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী দিবেন, ডিজিটাল DIGE। এখানে কিন্তু এতগুলো নিচ্ছে না, সেক্ষেত্রে আমরা প্রফেশনাল এগুলো দিয়ে না দিয়ে আমরা এখান থেকে গ্রাফিক ডিজাইনার অ্যান্ড ডিজিটাল মার্কেটার দিয়ে দিব, DIGETAL ডিজিটাল মার্কেটার MAR। আমরা এখান থেকে কিন্তু দিয়ে দিয়েছি। দেখেন এখানে কিন্তু মার্কেটার যে বানান যে স্পেলিংটা ভুল হয়ে গেছে, আমরা এইভাবে সেট আপ করে নেব। তারপর দেখেন আমাদের স্কিল এক্সপিরিয়েন্স কিন্তু অলরেডি আমাদের এখান থেকে নিয়ে নিয়েছে। গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি এখানে দুইবার চলে আসছে, গ্রাফিক ডিজাইনও দুইবার চলে আসছে, মানে আমাদের রিলেটেড ডিজাইন। তারপর হচ্ছে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেশন এবং ইলাস্ট্রেটর, ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু ছিল না, এখানে চলে আসে। তারপর ডিজিটাল মার্কেটিং যেমন ডিজাইন আর্টস, ঠিক আছে, এগুলো আমরা এখান থেকে ন্যূনতম 25টা এখান থেকে কিন্তু অ্যাড করে দিতে পারবো। তো আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে ডিজাইন, অ্যাডোবি ফটোশপ আসছে, ইলাস্ট্রেটর, তারপর ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে লিঙ্ক বিল্ডিং। আমরা ওয়েব ডেভেলপমেন্টটা হচ্ছে আমরা ওয়েব রিচার্জ দিয়ে দিচ্ছি, ডিজাইন অ্যান্ড আর্টস আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ওয়েব রিচার্জ। এখানে কিন্তু আপনাদের ট্যাগগুলো দিয়ে দিবেন। এখানে কিন্তু রিসার্চ বানান মেবি ভুল হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে দিবেন। দেখেন এখানে ওয়েব রিসার্চ, তারপর আমরা যখন কমা মধ্যে ক্লিক করব সেই ক্ষেত্রে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে। তারপর আমরা দিতে পারি কি বুক মার্কিং, আমরা বুক মার্কিং এর কাজগুলো শিখেছি। আমরা এইখান থেকে বুক মার্কিং এর কাজগুলো শিখেছি। তারপর আমরা কি শিখেছি, ফেসবুক মার্কেটিং, আমরা কিন্তু এখানে ফেসবুক মার্কেটিংও শিখেছি, বা ফেসবুক প্রমোশন। এখানে কিন্তু বাই ডিফল্ট কিছু দেয়া থাকে।
এই যে দেখেন এখানে কিন্তু আসছে ফেসবুক অ্যাডভার্টাইজিং, এটাও দিতে পারেন। তারপর ফেসবুক প্রমোশন আছে, ফেসবুক প্রমোশন, FSCE ফেস BOOK FSCE ফেস ফেসবুক অ্যাডভার্টাইজিং। তারপর আছে ফেসবুক পোস্টিং আছে, যাই হোক ফেসবুক অ্যাডভার্টাইজিং একটা দেওয়া হয়ে গিয়েছে, তো আমরা ফেসবুক অ্যাডস এটাও দিতে পারি। তারপর হচ্ছে আমাদের আরও বেশ কিছু কাজে রয়েছে, আমরা কী কী দিয়েছি, বুক মার্কিং, লিঙ্ক বিল্ডিং, বুক মার্কিং, ওয়েব রিসার্চ, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস। ক্লাসিফাইড পোস্টিং দেওয়া আছে, এখানে নাই, ক্লাসিফাইড পোস্টিং দিতে পারি। ক্লাসিফাইড, এই যে দেখেন এখানে আছে ক্লাসিফাইড পোস্টিং। তারপর হচ্ছে আমাদের আরও বেশ কিছু রয়েছে, আমরা কি কি আলোচনা করেছিলাম, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি, ডিজাইন, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেশন, ওয়েব ডেভেলপমেন্ট, লিঙ্ক বিল্ডিং, তারপর হচ্ছে ডিজাইন আর্টস, ওয়েব রিসার্চ, বুক মার্কিং, ফেসবুক মার্কেটিং, আর্টিকেল রাইটিং, লিড জেনারেশন, এগুলো কিন্তু করেছিলাম। আমরা যখন এখান থেকে আর্টিকেল রাইটিং লিখব, আর এই যে আর্টিকেল, ARTICLE, এখানে দেখেন আর্টিকেল এডিটিং, আর্টিকেল মার্কেটিং, আর্টিকেল রাইটিং একটি থাকতে পারে। এই যে আর্টিকেল রাইটিং কিন্তু চলে আসছে। তারপর আমরা এখান থেকে আরও বেশ কিছু, যেগুলো কাজ আমরা অলরেডি শিখিয়ে দিয়েছি, এখান থেকে 25 স্কিল শেয়ার করতে পারবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, আমাদের আরও 10টি স্কিল অ্যাড করা যাবে, সেখান থেকে আমরা করে নিই। আমরা কি কি জানি শিখেছিলাম, আমরা যদি একটু, আপনারা যারা আছেন, যারা অর্থাৎ আপনারা আপনাদের মতো অভিজ্ঞতা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে শেয়ার করে নিতে পারবেন, বা আপনাদের সেই স্কিলগুলো কিন্তু এখান থেকে দিতে পারেন। যেমন আমরা এখান থেকে ডাটা এন্ট্রি দেওয়া হয়েছে, ওয়েব রিসার্চ দেওয়া হয়েছে, তারপর রয়েছে আমি আর্টিকেল রাইটিং, সে বিষয়টাও কিন্তু এখানে দেওয়া হয়েছে, আর্টিকেল রাইটিং। তারপর ক্লাসিফাইড পোস্টিং দিয়েছি, ক্লাসিফাইড পোস্টিং, লিঙ্ক বিল্ডিং, এখানে কিন্তু আমরা লিঙ্ক বিল্ডিং দেওয়া আছে কি, হ্যাঁ লিঙ্ক বিল্ডিং দেওয়া আছে। তারপর আমরা যে বুক মার্কিং, এখানে কি আমরা বুক মার্কিং দিয়েছি, হ্যাঁ বুক মার্কিংও দেওয়া হয়েছে। তারপর ডাটা এন্ট্রি, আমরা ডাটা এন্ট্রি প্রথমে দিয়েছি। তারপর হচ্ছে আমাদের এক্সেল, সেটা অভিজ্ঞতা রয়েছে, আর্টিকেল রাইটিং, তারপর গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন যেটা শুরুতে দেওয়া হয়েছিল। অর্থাৎ আমরা এভাবে একের পর এক 25টি, যেমন আপনি বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন, আমি এখানে দিচ্ছি BUSINEWS বিজনেস কার্ড ডিজাইন। কার্ড CARD বিজনেস কার্ড, এই যে বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার বানানো হয় নাই, ফ্লায়ার ডিজাইন। এখান থেকে কিন্তু আমাদের ফ্লায়ার, FLAYR না, FLA হয় নাই, ফ্লায়ার, ফ্ল্যাশ অ্যানিমেশন, নো ফ্লায়ার। তারপর হচ্ছে ফেসবুক কভার বা ব্যানার ডিজাইন আমরা দিতে পারি, ব্যানার ডিজাইন এখানে আছে, হ্যাঁ ব্যানার, এই যে আছে ব্যানার ডিজাইন। তারপর আমরা এখানে যা যা দিয়েছিলাম, ব্যানার ডিজাইন, ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ফেসবুক প্রমোশন, ক্লাসিফাইড পোস্টিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর তারপর এখানে কিন্তু আমরা বেশ কিছু লিস্ট করেছিলাম এক্স্যাক্টলি।
আচ্ছা, আমাদের প্রোফাইলে যেগুলো দেওয়া ছিল সেগুলো দিতে পারি। লোগো বা ইলাস্ট্রেটর লোগো ডিজাইন দিতে পারি। লোগো ডিজাইন, হ্যাঁ লোগো ডিজাইন, এই যে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, পোস্টার ডিজাইন। এখানে কিন্তু পোস্টার ডিজাইন দিতে পারি। এখানে কিন্তু আমরা এইভাবে অনেকগুলো ডিজাইন দিতে পারি। আমি জাস্ট একের পর এক দেখাচ্ছি। যেমন ফটো এডিটিং, সরি PSOTO, ফটো এডিটিং, এই যে ফটো অ্যান্ড ইমেজ এডিটিং। তারপর আছে ফটো অ্যান্ড ইমেজ, ফটো PSOTO, আমার কিবোর্ড আছে। ফটো অ্যান্ড ইমেজ এডিটিং, তারপর হচ্ছে আমরা ক্রপিং করতে পারি, কনভার্সন অ্যান্ড ক্রপিং এটাও করতে পারি। পাশাপাশি আমরা আরও বেশ কিছু কাজ রয়েছে যেগুলো করব। এইভাবে আপনি আপনাদের মতো করে 25টা স্কিল এখানে অ্যাড করে দিবেন। যাই হোক, আমি আর ভিডিও টিউটোরিয়াল অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে করতেছি না। তারপর হচ্ছে রেট এবং আওয়ারলি আপনি কত রেট নিতে চাচ্ছেন। এখানে যারা একেবারে বেসিক, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে আওয়ারলি রেট সর্বোচ্চ $8 দিতে পারেন। এখানে যেহেতু মিনিমাম $8 দেওয়া আছে, এখানে কিন্তু আপনি $5 দিলেও তারা কিন্তু নিতে চাইবে না। ওই যে দেখেন রেড কালার দেওয়া আছে, এখানে ন্যূনতম 8, আমি এখান থেকে 10 করে নিচ্ছি, আপনারা 8 দিয়ে দিবেন। তারপর হচ্ছে মিনিমাম বাজেট, আপনারা কোনো একটি কাজের মিনিমাম বাজেট কিন্তু এখানে $25 নিচে নেই। আমি এখান থেকে জাস্ট $30 করে নিচ্ছি, আপনারা $25 করে নেবেন। তারপর হচ্ছে ক্যাটাগরি, আপনার ক্যাটাগরিটা কি হতে পারে, ডিজাইন আর্টস লেভেল, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। বিজনেস, সেলস অ্যান্ড মার্কেটিং এটাও হতে পারে। এখান থেকে আমি ডিজাইন আর্টস আপাতত দিয়ে দিচ্ছি, ক্যাটাগরিটা ডিজাইন আর্টস। তারপর এখানে হচ্ছে বিজনেস অ্যান্ড ফাইন্যান্সিয়াল, আচ্ছা আমি আপাতত ডিজাইন আর্টস করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। রাইট ট্রান্সলেটর আছে, তারপর আদার রয়েছে, আদারের মধ্যে অনেক কিছু রয়েছে। পাবলিশিং টুল, এখান থেকে আমরা পাবলিশিং টুলের উপর ক্লিক করলে কিন্তু আমাদের এটা পাবলিশড হয়ে যাবে। যাই হোক, আমরা এখান থেকে কিন্তু পাবলিশিং টুলস, যে দেখেন আমাদের কিন্তু এখান থেকে মোটামুটি 100% $10 পার আওয়ার। তারপর হচ্ছে মিনিমাম $30, নো ফিডব্যাক, কোনো রকম ফিডব্যাক নেই, সব কিছু কিন্তু আমরা এখান থেকে মোটামুটি একটা অ্যাড করে দিয়েছি। তো আজকে আমাদের প্রোফাইল এডিটিংয়ের আলোচনা এই পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।